হ্যালো গাইস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মামরা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি। তো আজকে তোমাদের সামনে আমি একটা চাল কুমড়ো রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা দেখো, চাল কুমড়ো রেসিপি। তো চাল কুমড়ো তো তোমরা সবাই চেনো, সবাই খাও, তাই না? অনেকে অনেক রকমভাবে খায়। তো এটা ভাজাও খাওয়া যায়, আবার চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্টও খাওয়া যায়। তো জানি না এটা এভাবে খেয়েছো কিনা নিরামিষ রান্না করে। এটা হচ্ছে মানে নিরামিষ করে মানে খেলে না তোমরা মাছ মাংসও ভুলে যাবে, এত টেস্টি একটা রেসিপি। তার জন্যই আমি তোমাদের কাছে শেয়ার করছি। এটা আমার হাজব্যান্ড, আমার ছেলে এটা খেলেই একদম মানে মুগ্ধ হয়ে যায়। আমাকে বলে যে এটা কোথা থেকে শিখেছো তুমি রান্না করা। তো আমি এটা একদিন একাই মানে কী বলবো, এটা আমি একাই নিজের থেকেই আমি করেছি। তো দেখি যে অনেকভাবেই তো খেয়েছি, তো এভাবে রান্না করে দেখি কেমন লাগে। তো এভাবে আমি রান্না করলাম। সত্যি নিরামিষ, যে সেদিন ছিল শনিবার, যেহেতু আমরা শনিবার নিরামিষ খাই, তো এটা এইভাবেই আমি রান্না করে দেখলাম। এত টেস্টফুল একটা সবজি হয়েছে মানে ভাবতে পারবে না। তারপরে সেদিন থেকেই আমি এইভাবে মানে রান্না করা শিখে গেছি। তো দেখো, আমার ছেলেটা দেখি ভীষণ কান্নাকাটি করছে। ছেলেকে নিয়ে আমি রান্না করছি। কী করব, বাড়িতে আমার কেউ নেই ধরার মতন কেউ নেই, তাই আমাকে একাই ধরতে হচ্ছে, একাই রান্না করতে হচ্ছে, সব কিছু একাই করতে হয়। তাই তো চলো আমার রেসিপিটা দেখতে থাকো। দেখো আমি এটাকে কী করি। এবার তোমরা তো দেখতেই পাচ্ছ, ভালো করে ধুয়ে নিলাম, ছুলে নিলাম, আলু দুটো নিয়েছি। তারপরে এটাকে এখন আমি সুন্দর ডুমো ডুমো করে কাটবো। তো আলুটাকে সেম ডুমো ডুমো করে কাটবো, কেটে নেব। কেটে নেওয়ার পরে এটাকে সুন্দর করে দেখো, তারপরে নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবে, তোমরা যেরকম যে যার মতো ঝাল খাও আর কি। তো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিলাম, আর এদিকে আদাও ছুলে নিলাম। তেলের মধ্যে আদা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেখো সবজিটাকে ঢেলে দিলাম, দিয়ে ভালো একটু নাড়াচাড়া করছি। এবার আমি এটাকে সবজিটাকে হলুদ লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে দেবো। এটা শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিতে হবে, নাহলে কালারটা মানে সুন্দর হয় না আর কি। কালারটা দেওয়ার জন্য আমি এই কালারের জন্যই শুকনো লঙ্কার গুঁড়োটা দিই, ইউজ করি আর কি। তো চলো, তোমরা যদি না খাও তো কোনো ব্যাপার না, অনেকে খায় না শুকনো লঙ্কার গুঁড়ো, তো না দিলেও তো কোনো ব্যাপার না। এটা আমি কালারের জন্যই দিই, এটা সুন্দর মিষ্টি কালার হয়ে আসে, আমার খুব ভালো লাগে। এই দেখো শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। ছেলে কান্নাকাটি করছিল জন্য ছেলেকে আমি ঘুম পাড়িয়ে রেখে আসছি। কী করবো, নাহলে তো আমার রান্নাটা কমপ্লিট করতেই দেবে না। মাঝখান থেকে আমি ক্যামেরা বন্ধ করে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে যে তরকারি সম্পূর্ণ পুরো সবজিটা আমি রান্না করছি আর কি। দেখো ঢেকে রাখলাম। এরপরে এটাকে ভালো করে দেখো একটু আরেকটু কষিয়ে নেবো। কষাতে কষাতে দেখবো যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন একটু জল দিয়ে দেবো। দেখে হাজব্যান্ড চলে এসেছে খাওয়ার জন্য। তো আমার তখন তরকারিটা রান্নাই হয়নি, কী করবো দেখি কত দূর হয়। অন্য কিছু রান্না হয়েছে, সেটাই আমি দেবো। ডাল পাঁপড় ভাজা এটা হয়েছে, তো ওটা দিয়ে খেতে খেতে এটা হয়ে যাবে। কষানোটা মেন তরকারিতে, সবজিতে, যে কোনো সবজিতে কষানোটা মেন। যদি সবজিটা ভালো করে কষানো না হয় না, তাহলে গন্ধ হয়, সবজি থেকে একটা গন্ধ বেরোয়, ওটা হচ্ছে খাওয়া যায় না আর কি। তারপরে দেখো আমি একটু জল দিয়ে দিলাম, তারপর ঢেকে রাখলাম 10 মিনিট, 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখি কি হয়েছে। সব মানে গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে সবজিটা আমার, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই জলটা দেওয়ার পরে না আরেকবার আমি কষিয়ে নিই। আমি যে কোনো সবজি দুবার ছাড়া মানে একবার কষানোতে রান্না করি না, দুবার কষিয়ে নিই, একবার তেলে একবার জলে, দুবার কষিয়ে রান্না করি। তারপরে দেখো ওটা কষানো হয়ে যাওয়ার পর আরেকটু মানে শুকনো শুকনো করে কষানো হওয়ার পর আরেকটু জল দিয়ে দিলাম। এবার আমার নামানোর পালা। 10 মিনিট পরে ঢেকে রাখার পরে আমি এটাকে নামিয়ে দেবো। তরকারিটা এত সুন্দর কালার এসেছে তোমরা ভাবতেই পারবে না, আর খেতেও এত টেস্ট হয়েছে মানে বলার মতো না। তো
তো তোমরা প্লিজ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, তোমরা আমার এই ভিডিওটি সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, করে দিও। তোমরা আমাকে হেল্প করো, সাহায্য করো। তো আমরা খেতে থাকি, তোমরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করো। টাটা।